হাফিজউদ্দিন আহমেদকে স্পিকার নির্বাচিত করা তারেক রহমানের রাজনৈতিক জীবনের সর্বকালের সেরা সিদ্ধান্ত। সংসদের প্রথম অধিবেশনে বীর বিক্রম মেজর হাফিজউদ্দিন আহমেদকে সংসদের স্পিকার হিসাবে নির্বাচন করেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এমনকি ডেপুটি স্পিকার হিসাবে নির্বাচন করেন ব্যারিস্টার কায়সার কামালকে। তো মেজর হাফিজউদ্দিন আহমেদ উনি এমন একজন রাজনীতিবিদ যার টাকার প্রতি লোভ নাই, ক্ষমতার প্রতি লোভ নাই, যিনি নিঃস্বার্থে সারা জীবন দেশকে, দেশের মানুষকে সমস্ত কিছু, তার জীবনের সমস্ত কিছু উৎসর্গ করে দিয়ে গেছেন। অর্থাৎ মেজর হাফিজের মতন একজন স্পিকার, মানুষকে স্পিকার নির্বাচন করা, এটা হচ্ছে আমাদের জাতীয় জীবনের সৌভাগ্য। মেজর হাফিজউদ্দিন আহমেদ, ওনাকে অনেকে বলে বিএনপির সংস্কারপন্থী নেতা। না ভাই, যে সত্য কথা বলে সে সংস্কারপন্থী নেতা বিষয়টা অমর না। যে সত্য কথা বলে সেই সঠিক নেতা। মেজর হাফিজউদ্দিন আহমেদই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিএনপি করেন। মেজর হাফিজউদ্দিন আহমেদ অত্যন্ত সুশিক্ষিত এমনকি মেধামার্জিত একজন ব্যক্তি। উনি কিংবদন্তি মুক্তিযোদ্ধা। অতএব মেজর হাফিজউদ্দিন আহমেদকে স্পিকার হিসাবে নির্বাচন করা তারেক রহমানের রাজনৈতিক জীবনের সর্বকালের সেরা সিদ্ধান্ত আমি মনে করি। কারণ তার মেজর হাফিজউদ্দিন আহমেদকে নিয়ে বিতর্কিত কথা বলার মতো ছেলে বাংলাদেশে এই মুহূর্তে নাই। কারণ মেজর হাফিজউদ্দিন আহমেদের মতো ব্যক্তিকে নিয়ে বিতর্কিত কথা কেউ কইতে পারবো না, যেই দলই আপনি বলেন না কেন। অতএব তারেক রহমানের এই সিদ্ধান্তটা সুন্দর হয়েছে, ধন্যবাদ। ডেপুটি স্পিকারকে নিয়ে একটু বলি, ব্যারিস্টার কায়সার কামাল ভাই। ব্যারিস্টার কায়সার কামাল ভাই উনি একজন ভালো ব্যক্তি, সুশিক্ষিত ব্যক্তি। বিশেষ করে 23 সালে যখন 28 অক্টোবরে আওয়ামী লীগের সন্ত্রাসবাদী হামলার পর বিএনপির মহাসচিব সহ বড় বড় নেতারা মানে জেলে চলে যায়, জেলে ধরে নিয়ে ওনাদেরকে, তারপরে অনেক কিছু নেতারা মানে গ্রেপ্তার থেকে বাঁচার জন্য গা ঢাকা দেয়। সেই সময় পর সর্বপ্রথম 28 তারিখের পর থেকে প্রায় 1 সপ্তাহ আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দেয় এই ব্যারিস্টার কায়সার কামাল ভাই। উনি সুদক্ষ এবং কি ভালো একজন ব্যক্তি। তো ওনাকেও ডেপুটি স্পিকার পেয়েছে, এটাও সুন্দর হয়েছে। আশা করি আমরা ভবিষ্যতে ভালো একটা সংসদ দেখতে পারবো, যেখানে দল মত নির্বিশেষে প্রতিটা সংসদ সদস্য তার মনের কথাগুলো তুলে ধরতে পারবো এবং কি জনগণের ভাগ্য নির্ধারণে কাজ করতে পারবো। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং কি স্পিকার সহ স্পিকার সবার জন্য শুভকামনা। বাংলাদেশ জিন্দাবাদ। আল্লাহ হাফেজ।